ডেথ অফ এ সেলসম্যান। আপনি দেখেন আপনার পাশের সবাই অনেকে মার্কেটিং এর চাকরিগুলা করে। বিশেষ করে এই বিষয়ের সাথে আমরা খুবই সুপরিচিত। আমরা দেখি এই যে স্কয়ার কোম্পানি, তারপরে বেক্সিমকো কোম্পানি, এই সকল কোম্পানির যারা সেলসম্যান ওষুধের চাকরি টাকরি করে, বা অন্য কোনো কোম্পানির যারা সেলসম্যান হিসেবে কাজ করে, আপনারা সবাই দেখেন তাদের কি পরিমাণ পরিশ্রম, প্রচন্ড লেভেলের তারা পরিশ্রম করে তাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনি কি কখনো মনে করেন এই ব্যক্তির কষ্ট থাকতে পারে, দুঃখ থাকতে পারে? আবার যদি এই ছেলে এই 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 মানুষটার যদি সন্তান থাকে, ফ্যামিলি থাকে, তাহলে কি পরিস্থিতির সম্মুখীন হয় যদি একটা পর্যায়ে সে তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে না পারে? আর সেটাই মূলত এখানে আছে এই গল্পটাতে। এই গল্পটাতে ঠিক একজন সেলসম্যান, একজন বৃদ্ধ মানুষের কল্পকাহিনী এখানে রচনা করা হয়েছে। বর্তমানে যে মার্কেটিং সেক্টরটা মূলত একে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। আপনি শুনলে অবাক হবেন, এই ব্যক্তিটা হাড়ভাঙা পরিশ্রম করে একটা কোম্পানিতে অনেক বছর সার্ভিস দিয়ে যায়, কিন্তু সেই ব্যক্তিটাকে একটা পর্যায়ে ভালো স্যালারি প্রোভাইড করা হয় না, ভালো প্রমোশন দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? যখন সে, এই ব্যক্তিটা, এই গল্পের যে নায়ক, সে তখন যুবক ছিল, তাকে অনেক সাপোর্ট দেওয়া হতো, তাকে অনেক ফ্যাসিলিটি দেওয়া হতো। কিন্তু সে যখন বৃদ্ধ হতে থাকে তখন তাকে অনেকভাবে সুবিধা বঞ্চিত করা হয়, তাকে সেই ধরনের সুযোগগুলো দেওয়া হয় না, এবং তাকে তাকে বলা হয় যে তুমি যদি এই টার্গেটটা পূরণ করতে না পারো তাহলে তোমাকে চাকরি থেকে বিদায় করে দেওয়া হবে, তোমাকে এই চাকরিতে আসতে দেওয়া হবে না। তখন বাধ্য হয়ে এই ব্যক্তিটা অনেক পরিশ্রম করে। কিন্তু তার ফ্যামিলিতে, তার যে ফ্যামিলি, তার ফ্যামিলির দুই সন্তান, সে ভালো মানুষ, ভালো মানুষের মতো মানুষ হতে পারে না। তার ওয়াইফ তাকে ভালো চোখে দেখে না। কিন্তু এই ব্যক্তিটা আলটিমেটলি আমেরিকান ড্রিম দেখে, কারণ তার ভাই আমেরিকান ড্রিম নিয়ে বড়লোক হয়ে গেছে। আর সেই ব্যক্তিটা মনে করে সে যদি আমেরিকান ড্রিম হতে পারে তাহলে তার জীবনটা ঘুরে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো, এই ব্যক্তিটা একটা পর্যায়ে মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে। চিন্তা করুন তার ফ্যামিলির কি হবে, তার সন্তানদের কি হবে। ঠিক এরকম একটা প্রাণবন্ত এবং চমৎকার একটা কাহিনী এই বইতে আছে। আপনারা যদি এই বইটা পড়তে থাকেন, তাহলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি এখান থেকে ইনফরমেশন পাবেন, অনেক ইউনিক ইউনিক ওয়ার্ডস মিনিং পাবেন, ফ্রেজ পাবেন, যেটা আপনি আপনার লেখায় ব্যবহার করে আপনার লেখার যুগান্তকারী করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।